সর্বত্রই ছড়িয়ে পড়েছে ড্রাগসের কুফল। অধিকাংশ যুব সমাজে আকৃষ্ট হয়ে উঠেছে গন্ধহীন সেই নেশায়। বিশালগড়ের প্রতিটি অলিতে গলিতে ব্যাঙের ছাতার ন্যায় গজিয়ে উঠেছে ড্রাগসের আস্তানা। পুলিশ প্রশাসনের কঠোর মনোভাবকে তোয়াক্কা করে মাদক কারবারিরা তাদের অবৈধ বাণিজ্য জারি রেখেছে। ইদানিং বিশালগড়ের বুকে ড্রাগস পেডলার হিসাবে বেশ সুপরিচিত লাভ করেছে সুনামগঞ্জ এলাকায় কতিপয় যুবক সঞ্জয় দেবনাথ। দীর্ঘদিন যাবৎ সে অবৈধ ড্রাগস বাণিজ্যে জড়িত, কিন্তু যথাযোগ্য প্রমাণের অভাবে তাকে আটক করতে পারছিল না এলাকার জনগণ। বরাবর থেকে যায় আড়ালে, কিন্তু রোজ রবিবার তার আসল মুখোশ খুলে দেয় এলাকাবাসী। এলাকার সূত্রে খবর, সঞ্জয় দেবনাথ দীর্ঘদিন যাবৎ সেই অবৈধ ড্রাগস বাণিজ্যের সাথে জড়িত। সুনামগঞ্জ তার নিজ বাড়িতে গড়ে তুলেছে অবৈধ ড্রাগসের আস্তানা। জানা যায়, তার বাড়ি সংলগ্ন একটি রাবার বাগানে বসে চলছে ড্রাগস সামগ্রী ক্রয় বিক্রয়। প্রতিদিনের ন্যায় রোজ রবিবার তার বাড়ি সংলগ্ন রাবার বাগানে বসে ড্রাগস জাতীয় কৌটা তৈরিতে ব্যস্ত। এছাড়াও সেখানে বিভিন্ন প্রান্ত থেকে আগত খদ্দেরদের ভিড় জমায়। খুল্লা সেখানে ড্রাগস জাতীয় কৌটা বিক্রয়ের বিষয়টি এক সময় রাবার বাগানের মালিকের নজরে পড়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী এক কাট্টা হয়ে ড্রাগস কারবারি সঞ্জয় দেবনাথকে হাতে নাতে পাকড়াও করে। তল্লাশিকালে তার নিকট থেকে উদ্ধার করা হয় 100-এর অধিক কৌটা। পরবর্তীতে সেখানে ঘটনাস্থলে এলাকাবাসী একসময় উত্তপ্ত হয়ে সঞ্জয় দেবনাথের উপর চড়াও হয়। তাকে উত্তম মধ্যম দিয়ে পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে, সেদিন সঞ্জয় দেবনাথকে প্রচন্ড মারধর করা হয়। এলাকাবাসীর অভিযোগ, সঞ্জয় দীর্ঘদিন যাবৎ স্থানীয় যুবকদের নিকট কৌটা জাতীয় ড্রাগস বিক্রি করে আসছে। তাকে একাধিকবার সতর্ক করা হয়, কিন্তু এলাকাবাসীর কথায় পাত্তা দেয়নি। শেষ পর্যন্ত হাতে নাতে ধরে ফেলে এবং প্রচন্ড মারধর হজম করতে হয় তাকে। জানা গেছে, সঞ্জয় দেবনাথের পিতা সুকুমার দেবনাথ বিএসএফ কর্মী, মাতা অঙ্গনওয়াড়ি কর্মী। দীর্ঘদিন যাবৎ সে অবৈধ বাণিজ্য চালিয়ে যাবার বিষয়টি অবগত থাকা সত্ত্বেও ও পরিবার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, যার সুবাদে দিনের পর দিন সঞ্জয়ের অবৈধ মাদক বাণিজ্য এক পর্যায়ে রমরমা। এলাকার সূত্রে খবর, ইদানিং বিশালগড়ের বুকে গড়ে তুলেছে অবৈধ ড্রাগসের আস্তানা। জানা যায়, বিশালগড় সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় রয়েছে সঞ্জয়ের আরেকটি বাড়ি। ইদানিং সেখানে বসে চলছে তার অবৈধ ড্রাগস কারবার। নিত্যদিন বহু দূরান্ত থেকে আগত নেশাখোর ভিড় জমাচ্ছে সঞ্জয়ের বিশালগড় বাড়িতে, কিন্তু রহস্যজনকভাবে পুলিশ প্রশাসন ও তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে কিছুটা দ্বিধাবোধ পোষণ করছেন। তাই শেষ পর্যন্ত রোজ রবিবার এলাকাবাসী তাকে হাতে নাতে পাকড়াও করে উত্তম মধ্যম দেয়। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো।